তোমরা থাইকো না ঘুমায়া, রাতে ওঠো রাখতে রোজা সেহরি খাইয়া। তোমরা থাইকো না ঘুমায়া, রাতে ওঠো রাখতে রোজা সেহরি খাইয়া। সবাইকে রমজানের মোবারক। দেহের সবচেয়ে দামি জায়গাটা কোনটা জানেন? হৃদয়, যেখানে থাকার যোগ্যতা সবার থাকে না। মার্চ মাসের 1 তারিখ আমাদের প্রথম রোজা মুসলিমদের। তো আসেন না বলি আলহামদুলিল্লাহ। কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন। 3টি সত্য কথা বলছি, মিলিয়ে নেবেন। ধনী খোঁজে টাকা, গরিব খোঁজে খাদ্য, আর মধ্যবিত্ত খোঁজে সম্মান, যেটা একবার চলে গেলে আর ফিরে আসে না। একজন নারী সন্তান জন্ম দিতে যেয়ে প্রসব যন্ত্রণায় যতটা কষ্ট না পায়, স্বামীর খোঁচা মারা কথায় তার থেকে দ্বিগুণ কষ্ট পায়। তাই তো নারী প্রসব যন্ত্রণায় কাতরালেও বাঁচার চেষ্টা করে, কিন্তু স্বামীর খোঁচা মারা কথার কারণে নারী আত্মহত্যাও করতে চায়। ভালোবাসা এরকমই, কেউ না চাইতেই পেয়ে যায়, আর কেউ সারা জীবন অপেক্ষা করেও পায় না। শয়তান যখন আমাদের ক্ষতি করতে পারে না, তো বেড়া নামের পাড়াগুলোর আমগো জীবনে পাড়ায়, জীবনের 12টা বাজানের লেগা, বুঝছেন? তো বেটা মানুষ কয় না নাটক বুঝো, আবেগ বুঝে না। আরে ফুংডা বেড়া, আমরা আবেগও বুঝি, নাটকও বুঝি। বুঝি না শুধু তোকে মন, বুঝস নাই? তোকে মন হয়েছে জিলাপির মতো 2.5 প্যাঁচ, ফাড়া কোনানকার। এক নারীর শরীর ছুঁয়ে তাকে ঠকিয়ে আরেক নারীকে বলো ভালোবাসে, নিজেকে কাপুরুষ মনে হয় না? এই না তুমি আমাকে বলো আমাকে অনেক ভালোবাসো, আমাকে ফানুসের মতো উড়িয়ে দিলে, কিন্তু পুড়তে দেখলে না। আজ বুঝতেছি স্বামী কেন সবসময় বলে আমাকে না বলে কোথাও যাবা না, আমাকে না জানিয়ে কোথাও যাবা না। কেন স্বামী কথাটা বলে? কারণ সে সবসময় আমাদেরকে নিয়ে চিন্তা করে, কারণ আমরা নারী। জানেন তো, এই সমাজে নারী ভালো কাজ করলে কেউ প্রশংসা করে না, কিন্তু নারী একটা ভুল করলে তার মুখে চুনকালি মাখতে দেরি করে না। এটার নামই সমাজ। তো এই সমাজ থেকে আমরা কি শিখব বা কি পাবো? যেখানে একটা 6 বছরের বাচ্চাই নিরাপদ না, সেখানে আমরা নারীরা তো নিরাপদ নাই। তো বলবো প্রত্যেকটা বোনকে, স্বামীর কথা শোনো, স্বামীকে ছাড়া কোথাও যেও না, স্বামীর অমতে